আর ৪ নম্বর যেটা সেটা অনেক ইম্পোর্টেন্ট গাইস। এটা হলো যে তুমি যখন কোনো একটা ভিডিও ধরো তুমি আপলোড করেছো, আপলোড কিন্তু যাদের ভালো লাগে, যাদের ইচ্ছা আছে প্লিজ শুরু করো। কোনো ব্যাপার না। একটা জিনিস শিখতেই অনেকটা সময় লাগে যে কেমনভাবে ক্যামেরা সেট করতে হয়, কেমনভাবে লাইটিং সেট করতে হয়, কেমনভাবে এডিট করতে হয়। কনটেন্ট একটু ভালো জায়গাতে যাক, ভালো জায়গাতে যাক, বাট যায়নি। আমি নরমালি একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি আই থিংক ২ ঘন্টা পরে আমি চেক করেছি। সেখানে মিলিয়নস এ ভিউজ চলে গেছিল ভিডিওটা। তো মিলিয়নস এ ভিউজ যাওয়া কোনো ব্যাপার না। গাইস হাল ছাড়া যাবে না। কেননা এটা সোশ্যাল মিডিয়া। একটা ভিডিও ভাইরাল হতে ১ ঘন্টা লাগে না। আমার Instagram এর কথা আমি বলবো। একভাবে তুমি নরমালি ChatGPT তে যাবে। ChatGPT তে গিয়ে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ তোমাদের সাথে আমি আমার লাইফের যে আমি YouTube চ্যানেল শুরু করেছিলাম আর আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে কেউ না করো সেই ব্যাপারে একটুখানি তোমাদের বলতে আসলাম। আর ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে। যারা নতুন YouTube চ্যানেল শুরু করবে ভাবছো বা শুরু করেছো বাট গ্রোথ মিলেনি। তো ভিডিওটা পুরো দেখো। আই থিংক অনেক হেল্প হবে। আমি যে ৩ থেকে ৪ টে ভুল করেছিলাম আমি তোমাদের সাথে সেই জিনিসগুলোই শেয়ার করব। ওকে? তো বাজে বকছি না, সোজা চলো শুরু করি। ১ম ১ নাম্বার ভুল আমি যেটা করেছিলাম সেটা হলো আমি কোনো একটা দিক বেছে নিইনি। আমার উচিত ছিল যখন আমি YouTube চ্যানেল শুরু করেছি যে ১-২ মাস একটু এক্সপেরিমেন্ট করে যেকোনো একটা দিককে বেছে নেওয়া। কিন্তু আমি সেটা মোটেও করিনি। আর এটা আমার সবথেকে বড় ভুল যে আমি যেকোনো মানে যখন যেটা মনে হয়েছে সেই টপিকে আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছি। দেখো, ১ম এ আমার একটা আইডিয়া ছিল যে আমি ট্রাভেল ভ্লগ বানাবো। কেননা আমি ট্রাভেল করতে প্রচুর ভালোবাসি। আর আমার জীবন যেরকমভাবে চলছিল আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আমি অনেক ট্রাভেল তো করব। তো হ্যাঁ, আ এটাই আমার ড্রিমস। তো আমি এটা করতেই পারি। কিন্তু বলে না জীবন কখন তোমাকে কোন দিকে নিয়ে চলে যায় আমরা কেউ বলতে পারি না। তো আমার জীবনেও এরকম কিছু ইনসিডেন্ট ঘটে। যে আমার পুরো ট্রাভেল প্ল্যানিং গুলো সব ক্যানসেল হয়ে যায়। আ তো তারপর আমি নরমালি ফ্যামিলি টাইপের ভ্লগ আর একটু মাঠে যাওয়া ভ্লগ, তারপর মিনি ভ্লগ এটা ওটা মানে কুছবি চালু করি। যেটা কনসিস্টেন্সি আমার মেইনটেইন করিনি একটা বিষয়। তো অনেক ইউটিউবাররা দেখবে বলে যে, যেকোনো একটা দিক বেছে নাও। যারা টেক ভিডিও বানায় তারা অনেকেই বলে যে, যেকোনো একটা দিক বেছে নাও। কেন বলে যে একটা দিক বেছে নেওয়ার কথা? দেখো প্রতিটা মানুষেরই কিছু, কিছু স্পেসিফিক টাইপের জিনিস ভালো লাগে। যেটা আমি একটা YouTube চ্যানেল যদি আমি কারোর দেখি, আমি যেমন ধরো একটু স্পিরিচুয়াল টাইপের জিনিস দেখতে ভালোবাসি, ম্যানিফেস্টেশন টাইপের জিনিস দেখতে ভালোবাসি। আ ভুজুং-ভাজুং জিনিস আমার পছন্দ হয় না। হ্যাঁ না? তো ভ্লগ দেখি বাট কম দেখি। সবার ভ্লগ আবার দেখি না। তো সবার একেক টাইপের জিনিস ভালো লাগে। কেউ অনেক ফান টাইপের কনটেন্টই দেখে। তো আমরা যদি আজকে দেখা গেল মাঠে যাচ্ছি, আমি সেটা ভিডিও বানাচ্ছি। কালকে আমি মার্কেটে যাচ্ছি, সেটা বানাচ্ছি। আ কালকে আমি ট্রাভেল করছি, আজকে আমি খাবার বানাচ্ছি। তো এরকম করলে ভিউয়ার্সরা কনফিউজ হয়ে যায় আর তাদের সাথে আমাদের কোনো বন্ডিংই তৈরি হয় না। আর সোশ্যাল মিডিয়াও একটা পরিবারের মতো, একটা ফ্যামিলির মতো যে সবার সাথে আমাদের কানেকশন বিল্ড করতে হয়। তো আমরা যদি আজ এটা, কাল ওটা এরকমটা করি আমাদের কোনো কানেকশন বিল্ড হয় না। আর যে কারণে আমাদের এতটা টাইম লেগে যায় লোকের সাথে কানেকশন তৈরি করতে। তো আমি যেটা বলব তোমাদের ১ থেকে ২ মাস টাইম নাও যে তোমার কোন বিষয়টা ভালো লাগে একটু এক্সপ্লোর করো। তারপর যেকোনো একটা টপিকে ভিডিও বানিয়ে যাও, ভিডিও বানিয়ে যাও। ঠিক রিচ আসবে। আমার যেটা মনে হয় আমি সেটা বলছি। আর 2nd যে ভুল আমি এই ভিডিওতে হুক ইউজ করতাম না। দেখো ভিডিওতে হুক প্রচুর ম্যাটার করে। ১ম ৩ থেকে ৫ সেকেন্ড যে আমরা যেটা বলি সেইটার বেসিসে যে ভিউয়ার্স আছে আমাদের ভিডিওতে স্টে করে। আমি তো আগে মানে কখনো খেয়ালই করিনি যে ইয়ার প্রিয়া ভিডিওতে হুক ইউজ করতে হবে। তো যেটা সত্যি কথা বলতে দেখো যদি হুক, কি হুক দেবে? বুঝতে পারছো না। ওকে? তাহলে কি করবে? তুমি নরমালি ChatGPT তে যাবে। ChatGPT তে গিয়ে তুমি তোমার ভিডিও যে ব্যাপারে তুমি ভিডিওটা বানাচ্ছ, দেখা গেলো মিনি ব্লগ বানালে একটুখানি সংক্ষেপে বলবে যে ChatGPT কে যে আমি আমার ভিডিওর টপিক এই আমি রেকর্ড করেছি। তো এটা নিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দাও বা আ ৪ টা ৫ টা হুক দিয়ে দাও। তোমাকে ৩ থেকে ৪ টে হুক ভালো করে দিয়ে দেবে। তার থেকে তুমি যেকোনো একটা হুক সিলেক্ট করো আর ভিডিওর ১ম এ ইউজ করো। এটা সত্যি বলছি তো গাইস যে অডিয়েন্স তোমার ভিডিওতে স্টে করে হুকের জন্য। ওকে? আর যদি ৩ নম্বর হচ্ছে তোমার যদি বড় ভ্লগ বানাও তো অবশ্যই একটু তোমার যেটা থাম্বনেল বানাবে, ক্যাচি বানাবে। ওকে? কেননা অনেক সময় এটা সত্যি কথা না যেটা আমরা মানে আ ভাবি যে এত
মানে চেনা জানা লোকের কাছে আমাদের যখন YouTube চ্যানেল থাকে আমরা একটু ক্যাচি টাইপের থাম্বনেল দিতে গেলে আমরা ভাবি যে কি মনে করবে? কিচ্ছু না। কেউ ম্যাটার করে না, ওকে? যাদের সাথে তোমার ভালো সম্পর্ক আ শুধু তারাই ম্যাটার করে। আর আমি এত বড় পাগল জানো? আমার দুনিয়ার কাছে আমার কোনো লজ্জা শরম করে না। কিন্তু আমার যে ধরো আমার বন্ধু-বান্ধব, আমার বন্ধু না যেহেতু বান্ধবীরাই, ওদের কাছে আমার বেশি লজ্জা করে। ওদের সামনে ভিডিও করতে গেলে আমার বেশি লজ্জা করে। ওদের সামনে কথা বলতে গেলে আমার বেশি লজ্জা করে। জানি না আমার যত লজ্জা সব ওদের কাছেই করতো। বাট আ আমি এখন যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমার জীবনের যে ওরাই তো একমাত্র আপন বলতে, পরিবারের পর ওরাই। তো আমার লজ্জা শরম করার কোনো ব্যাপার নেই। আ যেটা আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের যে কোনো ব্যাপার না, ওরাই তো আমার আপন। আর ৪ নম্বর যেটা সেটা অনেক ইম্পোর্টেন্ট গাইস। এটা হলো যে তুমি যখন কোনো একটা ভিডিও ধরো তুমি আপলোড করেছো, আপলোড করতে রয়েছো একটা ভিডিও তোমার অনেক ভালো রিচ গেল। সেটাও ভালো রিচ বলতে কিরকম? দেখা গেল তোমার নরমালি ১০০০ ভিউজ আসে, সেখানে তোমার ৩০,০০০ প্লাস ভিউজ গেছে। তোমরা যেটা করবে, যে ব্যাপারটাতে বা যে টপিকটার উপরে ভিডিও বানানোর জন্য ভিডিওটা একটু ভালো রিচ গিয়েছে, তার নেক্সট যে ভিডিওগুলো তুমি করবে, সেগুলো সেম টপিকে করবে। কেননা দেখো, আমি যে ব্লান্ডারটা করেছি, মানে আমি যে কত ভুল করেছি একটা বছর ধরে। পরে আমার ২ টো ভিডিও বেশ I think 30K প্লাস ভিউজ গেছিল। একটা ছিল আমি স্ট্রবেরি গাছের পরিচর্যা করছি। আমার 30K প্লাস ভিউজ যায়। কিন্তু তার পরের যে ভিডিওগুলো আমি হয়তো অন্য টপিকে করেছি যে আমি হয়তো ঘুরতে যাচ্ছি, খাবার বানাচ্ছি, মাঠে যাচ্ছি এরকম টাইপের। আমার কি করা উচিত ছিল যে আমি তার পরের দিন অন্য কোনো একটা গাছ লাগাচ্ছি, সেই গাছটাকে জল দিচ্ছি বা কোনো কিছু এরকম টাইপের বানানোর উচিত ছিল। আমি জানি না কেন এরকম করেছি। তো এরপরে আমার আরেকটা ভিডিওতে এরকম অনেক বেশ ভালোই ভিউজ এসেছিল। বাট আমিও সেটাও অ মানে আমি তারপরে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই টপিকে বানাইনি। তো একটা ভিডিও একটু ভালো ভিউজ গেলে তোমরা পরের ভিডিওগুলো সেই টপিকে বানানোর চেষ্টা করবে। অবশ্যই ভালো রিচ যাবে। আর যেটা দেখো, বাস্তব যেটা আমি বলব সেটা হলো যে একটু অ্যাস্থেটিক টাইপের ব্যাপারটা না ম্যাটার করে। যত বেশি ভালো ভিজুয়াল ভাবে আমরা কোনো একটা ব্যাপারটাকে উপস্থাপনা করি না, লোক সেটা দেখতে বেশি পছন্দ করে। এবার কি বলতো, সবার সেরকম পরিবেশ থাকে না, সবার সেরকম অ্যাস্থেটিক ব্যাপারগুলো থাকে না, না? সবার সেরকম অনেকের অ্যাস্থেটিক রুম নেই। তাহলে সে কি করবে? সে কোথা থেকে সবকিছু অত অ্যাস্থেটিক ভাবে দেখাবে? তো কোনো ব্যাপার না। আর একটা কথা সবসময় মনে রাখবে যে কপাল বলেও একটা কথা থাকে। আমি এরকম অনেক কনটেন্ট দেখেছি যে মানে খুব খুজবি আপলোড করে। কোনো ক্যামেরার কোয়ালিটিও ভালো না, কিংবা কোনো মানে নরমাল কিছু জিনিস আপলোড করে, তাও সেখানে অনেক ভালো রিচ যায়, অনেক ভালো ভিউজ আসে। আবার অনেক সময় অনেক ভালো, ভালো কনটেন্ট বানায়, তারপরেও সেখানে ভালো রিচ আসে না। এরকম আমি একটা এক্সাম্পল দেব। আমার কথা কি বলবো, আমি তো ধরো খুব বেশি ভালো কনটেন্টও বানাই না, একদম নরমালও বানাই না। মোটামুটির মধ্যে আমারটাকে রাখছি। ওকে? কিন্তু তাও আমি যে এই কন্টিনিউয়াসলি আমি যে ভুলগুলো করেছি তার জন্য আমি মনে করব যে হ্যাঁ, আমি রিচ পাইনি। বাট এখন আমি পুরো সিওর যে আমি কি নিয়ে ভিডিও বানাবো, যেরকম আমি এভাবে কথা বলতে অনেক ভালোবাসি। তো আমি এখন পুরো সিওর আমি এভাবে কথা বলে আমার লাইফের এক্সপেরিয়েন্স, আমি যেগুলো ঘোরাফেরা করি, অনেক ইনসিডেন্ট ঘটে। আর আমি একটু আমার জীবনটাকে একটু আমি স্পিরিচুয়ালি গ্রো করতে চাইছি। তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে ম্যানিফেস্টেশন নিয়ে তোমাদের অনেক কথা বলতে চাই। কিন্তু আমার জীবন নিজেই আমি এতটা ডাউনফল করেছি যে আমার মুখে এখন ম্যানিফেস্টেশন এর কথাগুলো মানাবে না। কেননা আমি এত কিছু জানা সত্ত্বেও ম্যানিফেস্টেশন নিয়ে আমি আমার নিজের লাইফে ঠিক করতে পারিনি। শুধুমাত্র আমি নিজেকে ভালোবাসতাম না। সেলফ লাভ বলে এই কনসেপ্টটাকে আমি বুঝতে পারিনি। তাই তো আগে আমি আমার নিজের জীবনটাকে ঠিক করি, তারপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব এই ব্যাপারে। অনেক কিছু, ওকে? তো এখন আমি এই ভিডিওর মধ্যে জাস্ট অত কিছু বলতে চাইছি না। তো দেখো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। আ দ্য ডেয়ারিং ফিল্মস করে এরকম একটা ইউটিউব চ্যানেল আছে। যেখানে শিবাম জামিনী অ্যান্ড আরিয়া সিংহাল করে ২ জন এত ভালো, ভালো কনটেন্ট বানায়, এত ভালো, ভালো। ওরা প্রায় অনেক বছর ধরে কনটেন্ট বানাচ্ছে। তাও এখনো ২,০০,০০০ সাবস্ক্রাইবার হয়নি। আর এদিকে কেউ কোন রকম ভ্লগ বা কুছবি আপলোড করে মিলিয়নস এ ভিউজ যায়, মিলিয়নস এ সাবস্ক্রাইবার হয়। ওরা ইউটিউবে সার্চ করবে সামার স্টোরি, উইন্টার স্টোরি, মনসুন স্টোরি করে ওনাদের সিরিজ বানিয়েছে। মানে রিয়াল লাইফ এর ওপর, ওদের ফ্রেন্ডস এর ওপর। এত সুন্দর সিরিজ। বাট ওটা ৩ বছর পরে গিয়ে এখন মিলিয়নস এ ভিউজ গিয়েছে এই আগের বছরটাতে। বাট ৩ বছর আগে বানিয়েছিল তখন মোটেও ভালো ভিউজ যায়নি। আর চ্যানেল অতটা গ্রো করেনি। কিন্তু ওনারা মানে খুব সুন্দর কনটেন্ট বানায় আর ওনারা দুজন খুব ভালো মানুষ। আমি ওনাদের কোর্স নিয়েছিলাম। তো ওনারা অনেক ভালো কনটেন্ট বানায়, বাট তাও এখন অত রিচ পায়নি। তো এরকম হয়, ওকে? কপাল বলেও একটা ব্যাপার থাকে। অনেকে অনেক নরমাল কনটেন্ট বানিয়ে অনেক ভালো জায়গাতে পৌঁছে যায়।
অনেকে অনেক ভালো কনটেন্ট বানিয়ে একটু স্লো গ্রোথ হয়। বাট কোনো ব্যাপার না গাইজ, হাল ছাড়া যাবে না। কেননা এটা সোশ্যাল মিডিয়া। একটা ভিডিও ভাইরাল হতে ১ ঘন্টা লাগে না। আমার Instagram এর কথা আমি বলব। একটা নরমালি আমি এতদিন ধরে চেষ্টা করে গেছি যে কনটেন্ট একটু ভালো জায়গাতে যাক, ভালো জায়গাতে যাক। বাট যায়নি। আমি নরমালি একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি আই থিংক ২ ঘন্টা পরে আমি চেক করেছি। সেখানে মিলিয়নস এ ভিউজ চলে গেছিল ভিডিওটা। তো মিলিয়নস এ ভিউজ যাওয়া কোনো ব্যাপার না। কবে চলে যাবে বলা যায় না। ১ বছরে যায়নি। কোন ভিডিওটা চলে যাবে কিচ্ছু বলা যায় না। এটা সোশ্যাল মিডিয়া। তো একদম হাল ছাড়বে না যারা কনটেন্ট ক্রিয়েশন করছো। আর যাদের ইচ্ছা যে আমি YouTube এ চ্যানেল খুলবো, আমি Instagram এ কনটেন্ট বানাবো। তারা যাদের ইচ্ছা রয়েছে না, অনেকে আছে এই ব্যাপারটাকে পছন্দ করে না, কনটেন্ট ক্রিয়েশন করা ভালো না বা তাদের কোনো এটা নিয়ে ওরকম কোনো ড্রিমস নেই। তাদের কথা বাদ। কোনো ব্যাপার না। সবার সবকিছু ভালো লাগে না। কিন্তু যাদের ভালো লাগে, যাদের ইচ্ছা আছে প্লিজ শুরু করো। কোনো ব্যাপার না। একটা জিনিস শিখতেই অনেকটা সময় লাগে যে কেমনভাবে ক্যামেরা সেট করতে হয়, কেমনভাবে লাইটিং সেট করতে হয়, কেমনভাবে এডিট করতে হয়। তোমার একটা ভালো জায়গাতে যেতে না ২ থেকে ৩ মাস বা ১ বছর অব্দি সময় চলে যায়। তো যত তুমি তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। আমি আজ থেকে ১ বছর আগে যেরকমভাবে কনটেন্ট বানাতাম, আজ আমি সেরকমভাবে বানাই না। আজ আমি ১ বছর কনটেন্ট বানিয়ে তারপর এখন আজকে আমি বুঝতে পারছি যে আমি এরকমভাবে স্টোরি টেলিং করতে ভালোবাসি। আমি কি ভালোবাসি? আমি সত্যি বলছি আমি আর কোনো কিছুর পেছনে দৌড়াদৌড়ি করব না। আমি বুঝে গেছি যে আমার কি ভালো লাগে। ১ বছর পর এসে আমার এই রিয়ালাইজেশন টা হয়েছে। তো আমি যদি এর ওর কথা ভেবে আমি যদি আজ শুরু করতাম, আর আজ থেকে আরো ১ বছর পর যদি আমার এই রিয়ালাইজেশন টা হতো তাহলে আরো অনেক দেরি হয়ে যেত। তো কোনো ব্যাপার না। কোনো কিছুর কোনো বয়স নেই। আজকাল তো দেখো যাদের অনেক 50 প্লাস এ গিয়েও মানে মা কাকিমারা, কাকুরা এখনই কনটেন্ট ক্রিয়েশন করছে। দেখবে কোনো ব্যাপার না, ইটস ওকে। যারা কোনো ভয় পেও না, কারো কথায় কোনো কিছু ভেবো না। আর যেটা সত্যি কথা জানো, আমি যখন YouTube চ্যানেল বানিয়েছিলাম, আমার বাবা জানতো না। আমি অনেক পরে, আমি যখন টুকিটাকি আমার ফার্স্ট কোলাবোরেশন পেয়েছিলাম, পিআর পেয়েছিলাম Instagram এ। আই থিংক তারপরে আমি বাবাকে বলেছিলাম, মানে মাকে বলেছিলাম যে, "আমি এরকম একটা পিআর পেয়েছি।" বাটার কোলাব ছিল ওটা। যে, "আমি এরকম পিআর পেয়েছি, কয়েকদিন পরে পেইড কোলাব ও পাবো। তো কোনো ব্যাপার না মা, আমি এরকম ভিডিও বানাচ্ছি।" মা জানতো, দাদা জানতো, বৌদি জানতো, বাট বাবা জানতো না। বাট এখন বাবাও জানে। আই থিংক যখন শুরু করেছিলাম, তখন বাবা জানলে হয়তো বকাবকি করতো, এরকম কোনো একটা ব্যাপার। বাট এখনই কোনো ব্যাপার না। ওকে? তো প্লিজ তোমরা যারা এই যে কনটেন্ট ক্রিয়েশন এর কথা ভাবছো বা নতুন YouTube চ্যানেল খুলবে ভাবছো, প্লিজ শুরু করো। আবারও বলে দিচ্ছি, প্রথমত তুমি একটা দিক বেছে নেবে, দ্বিতীয়ত হুক ব্যবহার করবে, তৃতীয়ত ভুলে গেছি, চতুর্থ হচ্ছে তুমি যদি কোনো ভিডিওতে ভালো রিচ যায়, তাহলে সেই টপিকেই ভিডিও বানাবে। পরের ৪ থেকে ৫ টা কনটেন্ট একই টপিকে বানাবে। আর ৫ নম্বর হলো সাউন্ড ইফেক্ট ইউজ করবে, ওকে? কেননা সাউন্ড ইফেক্ট তোমার ভিডিওতে মানুষকে স্টে করার জন্য মজবুর করে দেয়। ওকে? এটা দেখো, ভিডিও কি সবাই যাতে তোমার ভিডিওটা দেখে, এটাই হলো মেইন ব্যাপার না? তো সাউন্ড ইফেক্ট নরমাল যদি কেউ ভিডিও বানাও, সাউন্ড ইফেক্ট এর জন্য তুমি CapCut ইউজ করতে পারো। CapCut এ প্রচুর সাউন্ড এভেইলেবল। আর তাছাড়াও তোমার যদি CapCut এর সাউন্ড যেমন ফান কনটেন্ট এর জন্য CapCut এ কিছু সাউন্ড নেই, সেগুলো ইন্টারনেটে প্রচুর আছে, নিতে পারো। তারপর মিউজিকের জন্য YouTube এ অনেক ফ্রি মিউজিক আছে, ইউজ করতে পারো। কোনো প্রবলেম নেই। ওকে? তোমার ইচ্ছাশক্তি থাকতে হবে প্রথমত। আর জিনিসগুলোকে একটু ভালোভাবে দেখাতে হবে। আর আরেকটা ব্যাপার মনে রাখবে যে কনটেন্ট ক্রিয়েশনটা তুমি এমন একটা দিক বেছে নেবে যেটা তুমি ভালোবাসো। এমন হলে দেখা গেল আ কোনো একটা দিক তুমি ভালোবাসো না, আর সেই ব্যাপারেই তোমার ডেইলি কনটেন্ট বানাতে তোমার ইচ্ছা করবে না একটা সময় পরে গিয়ে। ১ম দেখছো যে হ্যাঁ, এই ব্যাপারটাতে ভালো ভিউজ আসছে, বাট আমি করি। কিন্তু কিছু সময় পরে গিয়ে যে ব্যাপারটা তুমি ভালোবাসো না, সে ব্যাপারটা তোমার করতে ইচ্ছা করবে না। ওকে? আমি অনেক কিছু ট্রাই করেছি তো, তো আমি বুঝতে পারি। তো নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করব। তো আজকের জন্য এটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই টুকিটাকি জিনিসগুলো ফলো করে চলো। তোমার YouTube জার্নিতে অনেক হেল্প হবে। তো টাটা, সবাই ভালো থেকো। আর মনে রাখবে অলওয়েজ বি কাইন্ড।